दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। जुरे बोलुन सुबहानाल्लाह। साहाबाए कराम এই পৃথিবীতে তাদের মেহনত মুজাহাদায়, তাদের কষ্ট, তাদের ক্লান্তি, তাদের ঘাম জড়ানো, তাদের ত্যাগ, তাদের জুহদ, তাদের তাওয়াজু, তাদের বিনয়ী, তাদের সমস্ত মেহনতের বদলতে এই পৃথিবীতে আলায়ে কালিমাতুল্লাহর তাওহীদের বাণী পৃথিবীর দিক দিগন্তে আনাচে কানাচে, পৃথিবীর উফুকে, পৃথিবীর শামসে, পৃথিবীর সূর্যতে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা ধারে প্রান্তে, সমস্ত জায়গায় তাওহীদের বাণী সাইলাব করেছেন, পৌঁছে গেছেন। কথা বলুন ঠিক কিনা? ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমি আল্লাহ শেষ নবী পাঠানোর আগেও আমি আল্লাহ অনেক নবী এই দুনিয়াতে আমি প্রেরণ করেছি। فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون। আমি আল্লাহ পূর্বকার সমস্ত উম্মতকে আমি পরীক্ষা করেছি। কি দিয়ে পরীক্ষা করেছি বাবারা জানেন কিনা? আমি তাদেরকে শান্তি দিয়ে, আমি তাদেরকে পাঁচতলা বিল্ডিং এর মালিক বানায়া দিয়ে আমি আল্লাহ তাদেরকে আমি পরীক্ষা করি নাই। আমি আল্লাহ কিভাবে পরীক্ষা করেছি? আমি তাদেরকে কষ্ট দিয়েছি। আমি তার সন্তানটাকে, কুলের শিশুটা, মায়ার সন্তানটাকে আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ে গেছি, আমার মেহমান বানাইছি। কই বাবাকে আমি কষ্ট দিয়েছি? ওই যেই উম্মতকে আমি আল্লাহ আরো বিভিন্ন রকমের মুসিবত দ্বারা ভরপুর মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছি। কেন আমি আল্লাহ পরীক্ষা করলাম? আমি আল্লাহ এই জন্য পরীক্ষা করেছি, লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন আমি আল্লাহর কাছে আমার এই গুনাহগার গোলামরা তারা যেন শেষ রাত্রে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করলো। প্রচন্ড এই শীতের মৌসুমে তুমি বান্দারে আল্লাহর কাছে 2টা রাকাত নামাজ আদায় করলা, আর মুসাল্লায় নামাজে দাঁড়ায়া গেলা, আর নামাজটা পড়ে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করলা, আল্লাহ বালেগ হওয়া থেকে নিয়ে এই পর্যন্ত গুনাহ ছাড়া আমি আল্লাহ কিছুই করি নাই। ইলাহি
ইলাহি আবদুকাল আসি আতাকা। আল্লাহ আপনার এই গোলাম গুনাহগার গোলামটা আপনার দরবারে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দারে গভীর রাত, সবাই তো আরামের ঘুম ঘুমাচ্ছে, তুই কেন হঠাৎ আমার দরবারে চলে আসছিস বান্দা? হঠাৎ তোর কি প্রয়োজন বান্দারে? আমি আল্লাহ জানোস নি ঘুমাই না। কেন ঘুমাই না? আমার বান্দা কখন যেন আমার কাছে চাইবে। জানেননি বাবারা, আল্লাহর কাছে চাওয়ার ধরনটা কত সুন্দর। আল্লাহর কাছে যদি চান তাহলে এক হাতে চান নাকি দুই হাতে চান? জোরে বলুন কয় হাতে চান? আওয়াজ করে বলুন কয় হাতে চান? হাতটা উঠান, এইভাবে বুকের বরাবরই রাখেন, বলেন আল্লাহ আমাকে দেন। আল্লাহ শুধু তো গুনাহ করে, আর তো কোনো দরবার নাই। এই যে দেখেন কত সুন্দর, দুনিয়ার ভিক্ষুক কিভাবে ভিক্ষা করে জানেননি? এইভাবে এক হাতে বলেন ভাই 10টা টাকা দেন। আমরা আল্লাহর কাছে, আল্লাহ কত বড় মহান জানেন, ওনার কাছে চাওয়ার জজবাটা কত সুন্দর, আল্লাহর কাছে ফরিয়াদ করার ধরনটা কত সুন্দর। দুইটা হাত বুক বরাবরই উঠাইবেন, উঠায় বলবেন আল্লাহ জীবনে গুনাহ করেছি আল্লাহ, গুনাহ ছাড়া কোনো নেক করি নাই। বালেগ হওয়ার দিকে নিয়ে শুধু গুনাহ করছি, উরুষের মাঝে গেছি, গানের আড্ডায় গেছি, বাজারে গল্প গুজব করছি, হিংসা করছি, বিদ্বেষ করেছি, গীবত করেছি। আল্লাহ আজকে যদি এই গোলামকে আপনি যদি ক্ষমা না করেন, এই গোলামটা আর কই যাইব? আল্লাহ ওই বান্দা তখন ডেকে ডেকে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ মুকিররান লিযুনুবি ওয়া ক্বাদ দাআকা, মুকিররান লিযুনুবি ওয়া ক্বাদ দাআকা। আল্লাহ সমস্ত পাপ এখন স্বীকার করলাম, সবকিছুই স্বীকার করে আপনার দরবারে চলে আসলাম। আল্লাহ আজকে এই মাহফিলের প্যান্ডেল থেকে আল্লাহ আপনি যদি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দেন, এই বিদ্যাগর এই গ্রামের মাহফিলের প্যান্ডেলের নিচ থেকে আজকে আল্লাহ এখনই আমাকে মাফ করে এই প্যান্ডেল থেকে নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিন। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলে আপনারা আসছেন নাকি আল্লাহ আনাইছে? আরো জোরে বলেন কে আনাইছে? আওয়াজ করে বলুন কে আনাইছে? আরো জোরে বলুন আল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দিল থেকে শুকরিয়া করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই যে জবানটা, এই জবান দিয়ে আপনার জিকির করছি মাওলা, আল্লাহ আমার এই জবানে শুধু গুনাহ করি, এই জবানে যে আমার কাছে কত রকমের কথা আছে, কথাও আমানত। এই আমানত জানেননি, কথার ভেতরে আমানত আছে। কুজরিটা আবার কি বললেন? কথার ভেতরে আবার আমানত। হ্যাঁ কথার ভিতরে আমানত। আপনার কাছে কেউ একটা কথা বলছে, কাউলান সাদিকান কাউলান সাদুকান, এই সত্য কথাটা আপনি আপনার ভাইয়ের কাছে পৌঁছায় দিবেন। আপনি এই কথাটা আপনার ভাইয়ের কাছে সঠিকভাবে পৌঁছান নাই, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন এই বান্দা কথার খিয়ানত করেছেন, এই খিয়ানতের কারণে এই বান্দা আল্লাহর দরবারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যদি আমরা ঠিক নাও বলি, আল্লাহর বিধান সত্য থাকবে, নবীর বিধান সত্য থাকবে, দেওবন্দ আকাবিরে দেওবন্দের বাণী সত্য থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই ঠিকটা দিল থেকে বলেন, এই ঠিকটা হুঙ্কারে বলেন না, এই দিল থেকে যদি বলেন, এই দিল উসমান হাদি দিল থেকে কথা বলতো। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক না? ঠিক না? মুরব্বী বাবারা হয়তো বা ইন্টারনেট জানেন না বা দেখেন না, যুবকরা যারা আছো, এই উসমান হাদি এই বাংলার জমিনে ইতিহাস রচনা করে গেছেন। এই বাংলার জমিনে সবকিছু, রাজনীতির সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে সবকিছু এই উসমান হাদি এই বাংলাদেশে অল্প সময়ে আমাদেরকে চিনায় গেছে। কথা বলুন ঠিক কিনা? সেই ভাসানীর প্রতিচ্ছবি ছিল আব্দুল্লাহ হাদি। শরীফ উসমান হাদি ছিলেন আব্দুল হামিদ ভাসানীর প্রতিচ্ছবি।
আল্লামা মুফতি ফজলুল হক আমিনের প্রতিচ্ছবি, আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি, হাফিজ হুজুরের প্রতিচ্ছবি। হকের কণ্ঠে, ভুলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতেন ঢাকার অলিতে গলিতে, ঢাকার যেই জায়গায় যে কোনো পাপ চলতো, যেখানেই অন্যায় অবিচার, যেখানেই অন্যায় অবিচার সেখানেই লুটিয়ে পড়তো। তার নাম ছিল উসমান, তার নাম ছিল শরীফ উসমান হাদি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছিলাম, এই আয়াতের পরের অংশে আল্লাহ ঘোষণা করে জানায়া দিলেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম। আল্লাহ বান্দাদেরকে বলছেন, আমি তোমাদেরকে মুসিবত দেই যেন তোমরা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো আর বলো, আল্লাহ আজকে এত বড় মুসিবতে পড়ছি, আপনি দয়া করেন না গো আল্লাহ। আপনি ছাড়া আমাদের কোনো খালেক নাই, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আপনি ছাড়া আমাদের কোনো রিজিক দাতা নাই, আপনি না চাইলে দুনিয়ার কেউ মাফ করতে পারবে না। এই বান্দারে আল্লাহর কাঠগড়ায় যে দাঁড়ায়া যাইবা, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইলা, তোমার দুনিয়াতে একটা সুষ্ঠু সন্তান নাই, যে সন্তানটাকে রেখে গেল সে কিন্তু দাঁড়ায়া প্রস্রাব করে, সে কিন্তু মসজিদের মেহরাবের মসজিদের সামনে দিয়েও যাইতে ইচ্ছুক না। তোমার যে সন্তানটা বছর কাইটা গেল তোমার কবরস্থানে যাবে না রে বাবা। তোমার যে সন্তানটা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তোমার সন্তানটা পরকিয়া করে, সন্তান রে আজকে বিদেশ থেকে এতগুলা ডলার পাঠায় দাও। বাবা একটা বার কি জিজ্ঞাসা করেন, বাবা রে তুই যে টাকাগুলো কামাইতেছস সেই টাকাগুলো হালাল কিনা? জিজ্ঞাসা করেন। আমার সন্তান একটা ইটালি থাকে আর একটা আমেরিকায় থাকে, সন্তান মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে টাকা পাঠায় দেয়। এখন আর আমার আর কিস্তি তুলতে হয় না, এখন সন্তান আমার প্রিয় হয়ে গেছে। এই সন্তানটা দেশে থাকাকালীন কথা শুনতো না, তখন আপনি বকাঝকা করতেন, এই রাত করে ঘুমাস, সকালে উঠোস না, কোনো কাম করস না। আজকে সন্তানটা বিদেশের মাটিতে টাকা কামাচ্ছে, আজকে ঢাকাতে গিয়েও টাকা কামাচ্ছে। একটা বার বাবা আপনি কি সন্তানকে বলছেন, বাবা রে তুমি যে টাকাগুলো কামাও এই টাকাগুলো হালাল কিনা? আমাদের হালালের দরকার নাই, আমাদের টাকার দরকার সকাল সন্ধ্যা রাত দুপুর, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু টাকা, শুধু টাকার দরকার, পয়সার দরকার, হালালের দরকার নাই। তো জানো রে আল্লাহর নবী বলছেন, আপনার যদি 4টা জিনিস যদি হালাল না হয়, আপনি যে এই মুরব্বী বয়সে কোন শীতে উজুটা বানাইয়া মসজিদের ভেতরের মেহরাবের কাছে ইমাম সাহেবের পিছনে গিয়ে তাসবিহটা নিয়ে জপলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা তুমি মসজিদে ঢোকার আগে তোমার সুদের লেনদেনটা বন্ধ করে আসছো কিনা? এখানে আসার আগে বেপরদা ছিল কিনা? এখানে আসার আগে বান্দা তুমি যে পোশাকটা, দামি পোশাকটা পরছো, তোমার এই পোশাকটা হালাল টাকার দ্বারা ক্রয় করা কিনা? যদি তোমার এই পোশাক যদি হালাল না হয়, তোমার এই জবান যদি হালাল না হয়, আর তোমার এই রগের ভেতরে যে রক্তগুলো দৌড়াচ্ছে সেগুলো যদি হালাল না হয় রে বান্দা, তোমার দোয়া কবুল হবে না, তোমার সন্তানটাও মাদ্রাসায় পড়তে পারবে না রে বাবা। সন্তান কেন মাদ্রাসায় পড়তে পারে না? এতগুলা সন্তান এই বিদ্যাকূট নাজিরিয়া মাদ্রাসায় ভর্তি হয় কি হয় না? হয় না? আমি তো এখানকারই সন্তান, আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, এই মাটি খেলাধুলা করছি, এখানেই ছোট সময় সাইকেল চালাইছি, এই মাটি পড়ছি। আজকে খুদার কুদরত, ফজল, রহমত, মা বাবার মেহনত, আসাদে গ্রামের মেহনত, আজকে এই ময়দানে আপনাদের সামনে আমি নসিহত করছি। যদিও আমি অধম্য গুনাহগার, যদিও আমি প্রতিনিয়ত গুনাহ করি, তবুও এই মজলিসে বসছি, যেহেতু আপনারা আমার গুনাহ জানেন না। জানেন বাবা, আপনার সন্তান মানুষ হবে না তো, আপনার সন্তান মানুষ হওয়ার আগে আপনি আগে মানুষ হতে হবে। আসতে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তান মানুষ হবে, খালি ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, হুজুর আমার সন্তানটা কথা শুনে না, হুজুর একটা তাবিজ দিন।
আবার তাবিজ দিলেও টাকা লাগে। কি লাগে? ইমাম সাহেবের কাছে টাকা দিতে হবে, টাকা না দিলে হুজুরে তাবিজ দিব না। টাকা দিলে তাবিজ দিব, এই টাকা আপনার সন্তানের গলা লাগাইলেন যে আপনিও হালাল বক্ষণ করেন না, আপনার সন্তানকেও হালাল চিনাইলেন না। বাবা পায়ে হাত রেখে বলি, কসম করেও বলি, আপনার সন্তান কিন্তু কাজে লাগবে না। আপনার সন্তানকে যদি কাজে লাগাইতে চান তাহলে মনে রাখবেন এই সন্তানের ভেতরে আপনি হালালকে আগে প্রবেশ করাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? কয়টা জিনিস হালাল করতে হবে? 4টা জিনিস। কয়টা জিনিস বলেন? কয় জিনিস? আমি আপনাদের সামনে আলোচনা সার সংক্ষেপ এখনই বলছি। আলোচনা করব আমি মোট 4 4 3 বলেন, 4 4 3 বলেন, 4 4 3 বলেন। আমি কয়টা বলেন? 4 4 8 আর 3 কত হইছে? 11টি পয়েন্টে কথা বলবো, সংক্ষিপ্ত পয়েন্ট। এই পয়েন্টগুলো যদি আমরা এখান থেকে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ হালাল পথে চলার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই তো ওয়াজ মাহফিলের প্রয়োজন নাই। এই মহল্লা মহল্লায় গ্রাম গ্রাম একেবারে কত ওয়াজ মাহফিল, হেদায়েতের খবর নাই। এর কার দোষ কি? আপনাদের দোষ, আমাদের দোষ। আপনাদের কি দোষ? আপনারা চান টাকা দিয়ে সুরওয়ালা বক্তা আনার জন্য, আর আমরাও চাই টাকা খেয়ে টাকা নিয়ে স্টেজে হুঙ্কার ছেড়ে আমরা পকেট গরম করতে চাই। কি কথা ঠিক বললাম কিনা? আস্তে বলতেছেন যেন ঠিক, আরো জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক, ঠিক কিনা বলেন? এতক্ষণ আওয়াজ হয়েছে। এই যে বাইতুল মুকাররমে যিনি খুতবা দেই, ওনার কি কণ্ঠ খুব ভালো? আবার বলেন না হুজুর আপনার কণ্ঠ নাই সেজন্য আপনি কণ্ঠের বিরুদ্ধে আলোচনা করতেছেন। বিলকুল না, কণ্ঠের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কারণ কণ্ঠ খোদার দান, আমার আল্লাহর দান। আমার আল্লাহ তাকে পছন্দ করছে, আমার আল্লাহ তাকে মনোনীত দিয়েছেন, আমার আল্লাহ তাকে ভালোবেসেছেন, সেই জন্যই আমার আল্লাহ তাকে কণ্ঠ দান করেছেন। আর এই কণ্ঠ হবে কোরআনের জন্য, হাদিসের জন্য। এই কণ্ঠ হবে একমাত্র হেদায়েতের জরিয়া। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কণ্ঠের বিরুদ্ধে যাচ্ছি না। আমি বলতে চাই নেওয়ার জন্য আসেন ময়দানে, আমরাও দেওয়ার ইচ্ছে আসতে হবে। আপনারাও নেওয়ার জন্য আসেন না, আমরাও দেওয়ার জন্য আসি না। সেই জন্য বাস প্যান্ডেল বড় হচ্ছে, স্পিচ বাড়ছে প্রতিনিয়ত, মাইকের সাউন্ড বাড়ছে। আজকে থেকে 3-4 বছর আগে আমি এখানে ওয়াজ করছি বাদ মাগরিব। এখন আগের চাইতে এখনের প্যান্ডেল খুব সুন্দর গোছানো, কিন্তু তখন প্যান্ডেল এত গোছানো ছিল না। দিন দিন প্যান্ডেল গোছানো হবে, মসজিদের মেহরাব বড় হবে, মিম্বর বড় হবে, বড় বড় টাইলস লাগবে। জানেন আমি এত সুন্দর একটা মসজিদ, কিছুদিন আগে আমি মাহফিলে গেছিলাম মমিন সিংহ নরসিংদী মাধবদী। তো আমি ওখানে 300 ফিট একটা জায়গা, ওখানে একটা মসজিদ, ইউআইইউ ইউনিভার্সিটির পাশে একটা মসজিদ, 10,000 মুসল্লি একসাথেই মসজিদে নামাজ পড়তে পারবে, এত বিশাল বড় মসজিদ। তো দেখে ভাবলাম যে এখানে আসর নামাজটা পড়ি। তো ওখানে গেলাম আসর নামাজ পড়ার জন্য। আসর নামাজে উজুখানার এত সুন্দর, মনে কোনো রেস্টুরেন্ট এত সুন্দর না। 5 স্টার হোটেল, ঢাকাতে বিভিন্ন 5 স্টার হোটেল আছে না, অনেক সুন্দর তার অভ্যর্থনা, যেভাবে সাজানো গুছানো। ওখানে ভেতরে প্রবেশ করার পরে মনে হইলো যে এটা কোনো রেস্টুরেন্ট। উজুখানাটা এত সুন্দর। তো যাই উজু করলাম, নামাজ পড়তে গেলাম। ওখানে গিয়ে দেখি এত বিশাল মসজিদে মাত্র 2 কাতার মুসল্লি। কয় কাতার? 2 কাতার মুসল্লি মাত্র। এত সৌন্দর্য, এত চাকচিক্যতা কার জন্য বাবা? আগে দিলটাকে সাজান, আগে দিলটাকে সাজান। আপনার মাটির মসজিদেও নামাজ পড়ে যদি মাওলার কাছ থেকে কবুল করাইতে পারেন, আপনার কিছুই লাগবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনার 4টা জিনিস হালাল করতে হবে। কয়টা জিনিস হালাল করতে হবে জোরে বলেন? কয় জিনিস? 1 নাম্বার মালবাসুহু হারাম, মাকুলুহু হারাম, মাশরাবুহু হারাম, ওয়া গুজিয়া বিল হারাম। আপনি যে প্রতিনিয়ত খাবার খান, এটা সালিশ করে 50 টাকা ঘুষ পাইছেন, সেটা দিয়ে টিভির সামনে বসে বসে চা খাইতেছেন, আপনি আপনার ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইতেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি যে পক্ষে টাকা দিল, সেই টাকাটা পকেটে ঢুকায়া তার পক্ষে মীমাংসাটা দিল। মনে রাখবেন স্বৈরাচারী বেশি দিন এই পৃথিবীতেও টিকবে না। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, আবু জাহেল সবচাইতে বড়
দুশমন জাহেল ছিল। এই আবু জাহেল জানেননি, মরার সময় বলছেন, এই কৃষকের ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আজকে বলে দিও আমি আজকেও মুহাম্মদের প্রতি নারাজ। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল ইন্তেকালের সময় ভেতরে কাতার কাটা মাটি ঢুকেছে আর কালিমা পড়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ হয়তো সেই সুযোগ দেয় নাই। আবু জাহেল মরার সময় কালিমা পড়ে নাই, মরার সময় আমার নবীর সঙ্গে আক্রোশ করেছে। জানেনই সেই স্বৈরাচাররা শেষ হয়ে গেছে। আপনি গ্রামের ভিতরে বিধবা নারীদের সঙ্গে আপনি যে জুলুম করেন, এই মনে রাখেন আপনিও একদিন কবরে চলে যাবেন। আপনার জানাজার জন্য বেশি মানুষ খোঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? পাইবেন? আর যারা জানাজা পড়বে লোকটা কেমন ছিল জিজ্ঞাসা করলে ভালোই ছিল, কিছুই বলবে না, কারণ ভেতরে তো জানা আছে লোকটা কি পরিমাণ ঘুষ খাইতো। এমন সর্দার আছে না নাই? নাই? জানেননি কারা সর্দার হই? সর্দার হইতে আপনার কি কি লাগে না এটা আমি আগে বলবো। সর্দার হওয়ার জন্য আপনার শিক্ষিত হওয়া লাগবে না। কথা বলুন ঠিক না বেঠে? ঠিক না? শিক্ষিতরা তো তারা কাজে ব্যস্ত থাকবে। 2 নাম্বার, আপনি মিথ্যা কথা বলা লাগবে বেশি বেশি। বেশি মিথ্যা কথা না বললে সর্দার হওয়া যাবে? বেশি মিথ্যা কথা বলতে হবে। আমি সব সর্দারকে বলছি না, আপনি আমাকে বলছেন, যদি আপনি এই গুনাহ করে থাকেন আমি আপনাকেই বলছি। কথা বলো ঠিক না বেঠে? হুজুর কি ওয়াজ করলেন, শুধু সর্দারদের কিনে কথা বলছেন? আমি আপনাকে বলছি। হুজুর এইগুলো তো আমি করি, তাহলে আমি আপনাকেই বলছি। কথা বলুন ঠিক না বেঠে? ছেড়ে দেন, আজকে থেকে ছেড়ে দেন। আজকে থেকে নতুন একটা বাংলাদেশ উপহার দিতে হবে। এই জাতি আর সহ্য করতে পারছে না, আর বরদাস্ত করতে পারছে না। কথা বলুন ঠিক কিনা? জাতি চেয়ে আছে আরেকজন সালাউদ্দিনের জন্য, আরেকজন মোহাম্মদ বিন কাসিমের অপেক্ষায় প্রহর গণছে কবে আসবে আরেকজন উসমান হাদি, কখন আমাদের সামনে এসে গরিব দুঃখীর অসহায় পাশে দাঁড়াবে। কথা বলুন ঠিক না বেঠি? 1 নাম্বার, আপনার মাকুলুহু হারাম। আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারগুলো আপনার হালাল হতে হবে। মাশরাবুহু হারাম। আপনি যে পান করছেন, প্রতিনিয়ত যা পান করছেন সেটা হালাল হতে হবে। আর যদি সেটা হালাল না হয় বান্দারে, আপনার সন্তান কথা শুনবে না। এই বুড়া বয়সে ইমাম সাহেবের কাছে গেলে লাভ নাই, আপনার সন্তান কথা শুনবে না। 3 নাম্বার, মালবাসু হারাম। আপনি যে দামি পোশাকটা পরলেন, এই যে আপনি হাডুর নিচে যে কাপড়টা পরলেন, গোটার নিচে যে আপনার এই যে স্যুট প্যান্টটা পরলেন, অহংকারী করলে, ধম্ব করলা, এই যে এইভাবে পোশাকটা পরিধান করলা, জানোনি সেটা কিন্তু সুদের টাকার পয়সা। এই যে সুদের পয়সা দিয়া এত সুন্দর সাদা লুঙ্গিটা পরলা, লুঙ্গিটা সাদা, তোমার দিলটা হাজারে আসওয়াদের চাইতে বেশি কালো। ঠিক না ঠিক? দিলটিকে বলার চেষ্টা করছি। বলেন 1 নাম্বার, আপনার খাদ্য হালাল হতে হবে। বলেন 1 নাম্বার কি? জোরে বলেন সবাই, বলেন 1 নাম্বার কি? আপনি যে খাবেন সকাল থেকে ঘুম পর্যন্ত, একেবারে শৈশব কিশোর কাটিয়ে যৌবন পদার্পণ তা কাটিয়ে আবার বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, সেখান থেকে এই লং জার্নিং করে মৃত্যু পর্যন্ত কবরের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন, সেই পর্যন্ত আপনার প্রতিটি খাবার যেন হালাল হতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? 2 নাম্বার, আপনার পানীয় হালাল হতে হবে। 3 নাম্বার, আপনার মালবাসুহু, আপনার যে পোশাকটা পরলেন সেই পোশাকটা হালাল হতে হবে। 4 নাম্বার, গুজিয়া বিল হারাম। আপনি যে প্রতিনিয়ত খাবার আহার্য দিচ্ছেন, আপনি খাচ্ছেন, আপনার ফ্যামিলিকে খাওয়াচ্ছেন, আপনার সন্তানকে খাওয়াচ্ছেন। বাবা, আপনার সন্তানটা যখন জাহান্নামের কাছে গিয়ে গড়াগড়ি করবে, আপনার কি সহ্য হবে? এই সন্তানটা জাহান্নামে নিক্ষেপ হবে, আর মা আর বাবা জাহান্নামের দ্বার প্রান্তরে দাঁড়িয়ে চিৎকার করবে, আমার সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করিও না। ওই দিন যেমন বরদাস্ত করতে পারবেন না, ঠিক ওইরকম ভাবে আজকে থেকে প্রিপারেশন নিয়ে নেন। আজকে থেকে, এখন থেকে, এই ফ্যান্ডেল থেকে নিয়ত করেন, আর হারাম খাবো না। না না, জোরে বলেন না না, হারাম খাবো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আপনার সামনে যদি সন্তানটা ছটফট করে
তৃষ্ণায় কাতর হয়ে যদি ছটফট করে, তখন সন্তানের জন্য দৌড়ায়া সন্তানের বাবা মা পানির ব্যবস্থা করে, সন্তানের সামনে বাবাটা যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, তখন সন্তান চেষ্টা করে সর্বোত্তম চিকিৎসা দিয়ে বাবাকে সুস্থ সবল করে তুলবে, মাকে সুস্থ সবল করে তুলবে। আর সেই বাবা মা যদি জাহান্নামের ইন্ধন হয়ে যায়, বাবারে পায়ে হাত রেখে বলছি, আজকে থেকে হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, আপনার সংসার ওকে একেবারে 4 ভাগের 3 ভাগ ঠিক হয়ে যাবে। আর একটা সঠিক কর্ম, হালাল কর্ম আজকে থেকে বেছে নেন, তার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবেন। জানেন, মসজিদের ইমাম সাহেব 5,000, 6,000, 7,000 টাকা বেতন পায়। এই 7,000 টাকার বেতন দিয়ে কি তার সংসার চলছে না? আমি যে এখন ডায়লগটা দিলাম, এটা নতুন না পুরাতন? পুরাতন ডায়লগ। আমাদের চাইতে কোনো পাবলিক আছে ভালো ওয়াজ করতে পারে। ওয়াজটা মূল না, মূল হইলো আমলটা। কথা বলুন ঠিক না বেঠিক? ইমাম সাহেবরা কত টাকা বেতন পায়? একজন শাইখুল হাদিসের 20-25 হাজার টাকার বেতনের বেশি না। একজন রিকশার চালক যদি অলসতা না করে, যদি প্রতিনিয়ত রিকশা সঠিকভাবে যদি চালায়, তাহলে অবশ্যই মাস শেষে সে কিছু টাকা তার ঘরে উপার্জনকৃত টাকা জমা হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর যদি একদিন চালায়, পরের দিন এসে বউরে দেখলে বউ স্টার জলসায় নিয়ে ব্যস্ত, আর আপনিও রিকশা চালায় আসছেন, দিলেন বউরে মাইরা তালাক। আর তালাক দিয়ে আবার হুজুরের কাছে গেলে মুশকিল। আবার কিছু কোয়ালিটির হুজুরও আছে পেটুক, তাদেরকে বলে পেটুক। দাওয়াত খাওয়াইন না মৌলবি, তাদেরকে কি বলে? আমি ব্যক্তিগতভাবে দাওয়াত এত পছন্দ করি না, একটু পরহেজ করার চেষ্টা করি। দাওয়াত খাওয়াই না কিছু পেটুকরা আছে, ফতোয়া নিয়ে বসে আছে, জান আপনাকে মিলাই দিব। নাউজুবিল্লাহ, আসতে কোন? এই 4টা জিনিস আমাদের হালাল করতে হবে। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? আমি আবার বলছি, আপনার মাকুলুহু, আপনার খাদ্য, মাশরাবুহু, আপনার পানীয়, আপনার মালবাসুহু, পোশাক, আপনার যত খাবার আহার্য আপনার ফ্যামিলির জন্য সরবরাহ করবেন, ব্যবস্থাপনা করবেন, সবগুলোই আপনার হালাল হতে হবে। এবার আসেন হুজুর, 4টা জিনিস তো আমি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, হযরত আমি তো এই 4 জিনিস আমি সঠিকভাবে আমল করছি, কিন্তু মসজিদের মেহরাবের পিছনে বসে ফুফু করে কাঁদি আর জোর জোর করে কাঁদি, অঝরে আমার চোখ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। আমার গুনাহ মাফ হচ্ছে কিনা, আল্লাহ আমার দোয়া কবুল করছে কিনা, আমি তো কোনো বুঝতে পারতেছি না। প্রশ্ন আসে কি নাই? হুজুর আমি তো আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া, আল্লাহর রহমতে এই 4টা গুণের উপর আমি আমল করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। দোয়া করব আমরা নিম্নে 4 পদ্ধতি, তার চেয়ে বেশিও থাকতে পারে, মোটামুটি 4 পদ্ধতিতে আমরা দোয়া করতে পারলে এই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হবেই হবে। কথা বলুন ঠিক না বেঠিক? দোয়া যে কবুল হইব, আমি যে গ্যারান্টি দিলাম, ওই গ্যারান্টিটা আমি দেই নাই। 1400 বছর আগে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যে হাদিসে ঘোষণা করেছেন, সেই হাদিস তো আপনাদেরকে শোনাবো। তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিস। এই হাদিসটা আগে একটু শোনাই। হাদিসটা শোনালেই আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আমি যে বানায় বলছি, কিচ্ছা কাহিনী বলছি, নাকি সঠিক হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসা, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসা। ইয দাখালা রাজুলুন, একজন সাহাবী আসলেন, ফাসাল্লা রাকাতাইন, আয়েশা 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ওই মুসল্লি আল্লাহর কাছে কি চাইলো? নবী শুনে নাই, আল্লাহর কাছে চেয়ে ওই মুসল্লি বের হয়ে যাইতেছে। ওই মুসল্লি বের হয়ে যাচ্ছে, নবী বলছেন আইয়ুল মুসাল্লি আজ্জিলতা, এ মুসল্লি তুমি যে নামাজ আদায় করলা আর তাড়াহুড়া করে দোয়া করে চলে যাইতেছো, আল্লাহর কাছে এইভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে না। ফারাজুলুন আখার, আরেকজন সাহাবী আসলেন, আসার পরে ফাসাল্লা রাকাতাইন,
2 রাকাত নামাজ আবার আদায় করলেন। হামিদাল্লাহ, নামাজটা আদায় করার পরে আল্লাহর প্রশংসা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার এমপির কাছে, মন্ত্রীর কাছে, দুনিয়ার কোন বড় লোকের কাছে, কোন বিদেশি লোকের কাছে আমরা আলেমরা যখন কালেকশনের জন্য যাই, তখন তার কিছু প্রশংসা করা লাগে, লাগে না? প্রশংসা করা লাগে কিনা? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, কিছু ডায়লগ দেওয়া লাগে কিনা? ডায়লগ না দিলে, ওই দিন মাহফিলে আসতেছিলাম, মিরপুর এসিবি চত্বরে যখন আসে এরকম পুলিশ গানাও দিল, পায়ে হেঁটে ঢাকাটা বের হইলাম, আর দেখলাম গাড়ির ভিতরে বিরিয়ানি খাইতেছে। কি খাইতেছে? বিরিয়ানি। আজকে কাজে গেছে না কেন? আজকে বিরিয়ানির অফার আছে। কিসের অফার আছে? বিরিয়ানির অফার। বিরিয়ানির অফার। যদি নির্বাচনের আগে বিরিয়ানির অফার গ্রহণ করে থাকেন, নির্বাচনের পরে কিন্তু ভাতও পাইতেন না। আজকে ঠিক করলেন যে? আরো জোরে বলুন ঠিক কিনা? আপনারা টাকা খেয়ে খেয়ে নির্বাচনে তাকে বসায়া দিবেন, আর নির্বাচনের পরে আশা করবেন আপনার ঘরে এসে ওই নেতা সাহেব খবর নিবে। কোশ্চিন কালেও না, সম্ভব না। আপনারা টাকা খায়েন না। আপনারা যারা গ্রামে চা খান, চা খায়েন না। না খাইলে হইব কি? এই ভোটটা সঠিকভাবে দিলেন, যোগ্য মনে করলে দিলেন, না মনে করলে না দিলেন। এই চা খায়া খায়া পেটটাকে বড় বানাইছেন, নির্বাচনের পরে বাদ ফান না, আপনার খবর কেউ নিবে না। তো বলতেছিলাম ওই সাহাবী হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়া সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশংসা করার পরে নবীর উপর দরুদ পাঠ করলেন। নবীর উপর দরুদ পাঠ করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন। এবার বলেন, দোয়ার আগে আমাদের 4টা আমল করতে হবে। কয়টা আমল? আগে তো 4 বলছে, এখন 4 গয়না রাখেন। আমি ওয়াজ শেষ করে আমি একজন মুরব্বীর কাছ থেকে ওয়াজটা নেব। আজকে আমি নিজে যাওয়ার সময় শুনে যাব, মুরব্বী ও ওয়াজটা বলেন। খালি এখানে বসে বসে জিমান বুট বাদাম খান, ওয়াজ শেষ হলে চলে যান, আমরাও গাড়ি নিয়ে পকেটে টাকা নিয়ে চলে যাই, ওয়াজ মাটি থাকলো, আমরা যার যার ঘরে। কথা বলুন ঠিক না ঠিক? আমি আজকে ওয়াজ সবার কাছে নিয়ে যাবো, আপনারা আমাকে সবক দিয়ে দিবেন। আমি আপনাদেরই সন্তান, এই গ্রামের খানা খাইছি, এখানেই বড় হয়েছে, আমার আব্বা এই মাদ্রাসায় খেদমত করে। আমি আজকে আপনাদের কাছে ওয়াজ নিয়ে যাবো। যদি ওয়াজ না করতে পারেন, আবার একদিন এসে ধর্ম ওয়াজ করেন। আজকে আপনারা ওয়াজ করবেন। যে পরিমাণ ওয়াজ হই, আপনারা তো এখন বক্তা হওয়ার কথা, আমরা এখন শ্রোতা হওয়ার কথা। যে পরিমাণ ওয়াজ চলছে, আরে বাবারে বাবা, এত ওয়াজের পরে কি আর আপনাদের কোনো ওয়াজ বাকি আছে? হ্যাঁ, একটা জিনিস বাকি আছে। এখন শুধু ওয়াজের ময়দানে শুধু হাদিস চলবে, শুধু কোরআন চলবে, অন্য কোনো দুর্লভ মিথ্যা বানাওয়াট কোনো কাহিনী চলবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে এখন কিছু দিনের আওয়াজ উঠবে, আর সবগুলো পরিহার করতে হবে। 1 নাম্বার, দোয়া কবুল হওয়ার জন্য বিনয়ের সাথে আমার আল্লাহর সামনে বসতে হবে। দুনিয়ার চেয়ারম্যানের সামনে আপনি যখন বসেন, বিনয়ের সাথে বসেন। আল্লাহর সামনে সুন্দর করে বসবেন। আল্লাহর সামনে বসে আল্লাহর প্রশংসা করবেন। কেন প্রশংসা করব? এখানে আমরা যারা আছি সকলে সূরাতুল ফাতিহা আমরা পারি তো? আলহামদুলিল্লাহ সূরা পারি না? একজন এই ময়দানে নাই আলহামদুলিল্লাহ সূরা পারে না। জানেন কোরআন কত বড় মুজিজা? আমি যদি এখানে এই মঞ্চে বসে, আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা, আমি যদি সূরাতুল ফাতিহায় একটা নক্তাও ভুল করি, জানেন শ্রোতারাই সেই ভুলটা বুঝতে পারবে। তার কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ, লৌহে মাহফুজে সংরক্ষিত গ্রন্থ, হেরা গুহার গ্রন্থ, একমাত্র গ্রন্থ মহা কোরআন, আল কোরআন। কথা বলো ঠিক কিনা? পৃথিবীর সমস্ত গ্রন্থে ভুল ধরা পড়ছে, সমস্ত গ্রন্থ আমার কোরআন আসার পরে মানসুখ হয়ে গেছে। তো সেই কোরআনটা শুরু করেছে আমার আল্লাহ, আমার আল্লাহর প্রশংসার মাধ্যমে। কথা বলুন ঠিক না ঠিক? আপনারা পড়েন সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়েন, সকলেই পড়েন, আওয়াজ করে পড়েন না। আপনারাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের অর্থ এটা অনেক পাবলিকরাও জানে। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। তাহলে আমার আল্লাহ কোরআনের শুরুতে প্রশংসা কেন শিখাইলো? আমার আল্লাহ বান্দাকে প্রতি নামাজে, সেই নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক,
সেই নামাজ সালাতুল হাজত হোক, সালাতুল ইস্তিসকা হোক, সেই নামাজ তাহিয়াতুল উযু হোক, যেই ধরনের নফল নামাজ হোক, সমস্ত নামাজের ভেতরে আমার মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন, বান্দা তুমি সবার আগে আমার মাওলার প্রশংসা করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন? আর রহমান আর রহিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ মালিক। কখন মালিক? সব সময় মালিক, কিন্তু ওই দিন সবচাইতে বড় মালিক, যে মালিকের সামনে লা ইয়ানফা মাল ওয়ালা বানুন, ওই দিন আপনার আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাইব। ওই দিন কোন আপনার সন্তান কাজে আসবে না, যে সন্তানটা পৃথিবীর বুকে আপনার জন্য আরামের ব্যবস্থা করেছেন, আপনার জন্য সব করেছেন, সেই সন্তান কাজে আসবে না। ওই দিন আপনার কোনো কিছুই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আপনার এই হৃৎপিণ্ডটা এটা যদি পবিত্র থাকে, এই হৃদয়টা স্বচ্ছ থাকলে, এই হৃদয়টা, এই কলবটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা প্রশংসা শিখাইছে। তো দোয়া করতে চাইলে সবার আগে আমরা নামাজ আদায় করে আমার মাওলার প্রশংসা করব। 2 নাম্বার, আমার নবীজির উপর দুরূদ পড়ব, জোরে বলুন ঠিক না বেঠিক? নবীজির উপর দুরূদ পড়লে লাভ কি? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমার নবীর উপর যদি একবার দরুদ পাঠ করো রে, আল্লাহ তাআলা তোমার উপর 10 বার রহমত নাজিল করবে। আস্তে কোন সুবহানাল্লাহ। ও আস্তে কইলে বুঝি জোরে বলেন, এই সিস্টেমটা জানতাম না। এটা কি আপনাদের বানানো সিস্টেম নাকি সমস্ত ওয়াজির সিস্টেম? এটা বুঝতেছি না। আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দিলটা খুলে আওয়াজ করে আবার বলুন আল্লাহু আকবার। শান্তি লাগে না? এই শব্দগুলো ভালো লাগে না? ওইগুলো পড়লে কি লাভ? ওই লাভগুলো অন্য বক্তারা কইছে, আমি আর বলবো না। এই লাভগুলো আর বলে আলোচনা লম্বা করবো না। এই জন্য 2 নম্বরে আমার নবীর উপর দুরূদ পাঠ করতে হবে। যেই মাজলিসে দুরূদ নাই, সেই মাজলিসে বরকত নাই। সেই জন্য প্রথমে আমার আল্লাহর প্রশংসা, তারপরে 2 নাম্বার নবীজির উপর দুরূদ পাঠ করতে হবে। 2টা পাইছেন তো? 3 নাম্বার, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, নতুবা ওয়াজ করার দরকার নাই, চলে যাব। এত দূর থেকে এখানে আসছি ওয়াজ করার জন্য, ঢাকা থেকে আসছি। মনোযোগ সহকারে শ্রবণ করবেন, ইনশাআল্লাহ এই কথাগুলোর উপর আমি এবং সকলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এখান থেকে ইস্তিগফার নিয়ত করে বের হব আমরা। 3 নাম্বার, আত-তাদাররু ইলাল্লাহ। নবীর উপর দুরূদ পাঠ করার পরে সিরিয়াল হচ্ছে, তারপরে ক্রমিক নক হচ্ছে 3, আর 3 নাম্বারের সিরিয়ালের মূল কথা হচ্ছে আল্লাহর কাছে গুনগুন করে দিলটা একেবারে আল্লাহর দিকে রুজু করে। বাচ্চারে মারলে যেভাবে কাঁদে, আল্লাহর কাছে সেইভাবে তোমার গুনাহগুলো দেমাগের ভিতরে এনে তোমার গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে সেভাবে কাঁদতে হবে। সেইভাবে যদি বান্দা তুমি কাঁদো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। আমি আল্লাহ সেটা সূরাতুল গাফিরিনে আমি আল্লাহ নিজেই বান্দাদেরকে জানায় দিছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কি জানায় দিছে? উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। বান্দারে আমার কাছে যদি চাও, তাহলে তুমি রুনাসারি করো, গিরগিরা কাঁদো। বাচ্চারা যেভাবে মার কাছে ক্রন্দন করে, গোলাম রে সেইভাবে তুমি আল্লাহর কাছে গুনগুন করে কাঁদতে থাকো। আমার আল্লাহ আস্তে ডাক দিলেও শুনে না। একবার সাহাবে কেরাম এক যুদ্ধতে ছিলেন, এক সাহাবী জোরে জোরে দোয়া করছে,
বলছে কেন ইন্নাকুম লাতাদউনা আসাম্মা, তুমি কি ভাবছো আমার আল্লাহ আমার মালিক আমার খালিক আমার রাজিক কি ভাবছো? তুমি কি ভেবেছো আমার আল্লাহ কি বধির, কানে কম শুনে? আমার আল্লাহকে আস্তে ডাক দিবা শুনবে, জোরে ডাক দিবা শুনবে, কখন ডাক দিবা শুনবে, যখন ডাক দিবা শুনবে, সকালে ডাক দিবা শুনবে, দুপুরে শুনবে, রাতে কেউ না শুনলেও আমার আল্লাহ কিন্তু শুনে। কথা বলুন ঠিক না বেঠিক? তো কেন আল্লাহ কেন শুনে? আল্লাহ নিজেই বলছেন আয়াতুল কুরসিতে বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর কোনো নিদ্রা নাই, আমার আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমার আল্লাহ যখন বান্দা চাইবে তখনই দিবে। সেই জন্য 3 নম্বর আল্লাহ তাআলার কাছে আমাদের তাদাররু ইলাল্লাহ, আল্লাহর কাছে আমাদের রুনাজারি করতে হবে, গিরগিরায় করতে হবে যেন আল্লাহ আজকে যদি মাফ না করেন একটু পরে আজরাইল যদি চলে আসে। আবার মনে রাখেন আজরাইল কিন্তু একজন না, আজরাইল কিন্তু একটা পার্টির নাম, এই পার্টির প্রধান লিডারের নাম হচ্ছে আজরাইল। কি নতুন শুনছেন কথাটা? আজরাইল কোন একজন ব্যক্তি, কোন একটা পার্টির, এই পার্টির প্রধান যিনি, এই পার্টির প্রধান যিনি ওনার নাম আজরাইল। এটা আমি বলছি, আমি একটু রেফারেন্স দিয়ে দিচ্ছি। আমরা যখন দারুল ইলম দেওবন্দে মুফতি সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা হযরতের ক্লাস করতেছিলাম, এই কথাটা হুজুর তুহফাতুল কারিতেও লিখেছেন। হুজুর বলছেন सुनिए बाबा, আজরাইল ये एक आदमी का नाम नहीं है, ये गैंग का नाम है। আজরাইল এটা একজনের নাম না, আজরাইল একটা পার্টির প্রধান যিনি, এই পার্টিকে যিনি নিয়ন্ত্রণ করে ওনার নাম হচ্ছে আজরাইল। আজরাইল যখন এসে আপনার দেহ থেকে পিঞ্জরাটাকে খালি করে আপনার প্রাণ পাখিটাকে বের করে নিয়ে যাবে, আপনার জন্য আপনার সন্তানরা কিছুক্ষণ কাঁদবে, তো তখন আর পৃথিবীর কেউ থাকবে না। এইভাবে কাঁদতে থাকেন যেন এখন আজরাইল আসলে আপনি এখনই সামানা প্রস্তুত, আপনার সবকিছু বাধা প্রস্তুত, আপনার টিকিট কাটা কনফার্ম, আপনাকে নিয়ে আরামে জানেন কোথায় যাবে? জানেন তো যাবে কোথায়? তো যাবে নুজুলাম মিন গফুরির রহিম, একমাত্র আমার আল্লাহর মেহমান খানায়, আমার আল্লাহর বালাখানায়, আমার আল্লাহর জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে তোমাকে নিয়ে আরামে ঘুম পাড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরে বাবা রে বাবা, জান্নাতের মেহমান। ও দুনিয়াতে আপনার ঘরে যখন মেহমান আসে একটা কাঁচের প্লেট ভেঙে ফেলছে, তা আপনি কি বলেন? ঠিক আছে বাবা সমস্যা নেই। আর আপনার সন্তান যদি ভাঙে, প্লেট আনতে কষ্ট লাগে না? কিভাবে রিক্সা চালাই কষ্ট করি। আর আপনার মেহমানকে আপনি তুষামত করেন, তাকে মহাব্বত করেন, দুষ করলে কিছু বলেন না। আমার রহমানের মেহমান, আমার আল্লাহর মেহমান, যে আল্লাহর মেহমানদারি কেমন হবে জানেন? তো আমি তো উঠতে পারতেছি না, এত উঁচা উঁচা খাটগুলো রাখা হয়েছে, উঠতে পারতেছি না। তো খাটগুলো নিজেই বলবে তাওয়াদুআতিস সুরুর, সেই খাটগুলো নিজে আস্তে করে নিচু হয়ে যাবে। বলছেন হযরত জি আরাম করিয়ে না, তো আপনি উঠে উপরে উঠবেন, ওঠার পরে আপনাকে আরামের বন্ধ ব্যবস্থা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হযরতওয়ালা ঝালকানগরের পীর সাহেব হুজুর বলছেন, তো জানো তো জান্নাতে আমরা গেলে আমাদের কত ভালো লাগবে। তো তোমরা ভাবো যে মৃত্যু নিয়ে ভাবো, মৃত্যু নিয়ে ভাইবো না। আজকে মরবা, দেখবা তোমার দাদা ওখানে আছে, তোমার চাচা ওখানে আছে, তোমার আত্মীয় স্বজনরা আছে, যদি তারা সকলেই জান্নাতি হয়। দুনিয়াতে আমরা দাঙ্গা হাঙ্গামা ছিল, চাচার সঙ্গে কথা বলে না, চাচা ভাইয়ের সঙ্গে কথা বলে না, দাদার সঙ্গে কথা বলে না, পাড়াপড়শির সঙ্গে কষ্ট। সেখানে জান্নাতের এই বালাখানায় আমরা একে অপর আত্মীয়র সঙ্গে দেখা হবে, আমাদের কোনো আক্রোশ থাকবে না, আমাদের কোনো লা তাখাফ, কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজান, কোনো চিন্তা থাকবে না। আমার আল্লাহ বলবে বান্দারে আজকে থেকে শুধু বুক করতে থাকবে, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, এভাবে হেলান দিয়ে বসে থাকবে। আর খুরপুরিরা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুল রাজিয়াতু ফালা নাসখাতু, খুরপুরিরা গান করতে থাকবে, আপনাকে একেবারে যুবক বানায়া আমার আল্লাহ জান্নাতের বালাখানার মেহমান বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কিভাবে কাঁদতে হবে? আত-তাদাররু ইলাল্লাহ, আল্লাহর কাছে গিরগির করে কাঁদতে হবে। 4 নম্বরে কিভাবে কাঁদবো? মুকিররান লিযুনুব, বান্দা একটু এখন আপনারা চোখটা বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন, সবাই বন্ধ করেন। এবার গুনার কথা ভাবেন, ভাবতে থাকেন গুনার কথা, ভাবতে থাকেন গুনার কথা, দেখবেন জান্নাত পাইতেন না। ভাবতে থাকেন গুনার কথা, চোখটা বন্ধ করে দেখেন সমস্ত গুনাহ আমার আল্লাহর দরবারে নিয়ে যাবেন। এই ময়লাগুলোকে ফেলে দিন, আল্লাহ পরিষ্কার করে দিন, আল্লাহ সাইলাব দিয়ে এই গুনাহগুলোকে শেষ করে দিন, আল্লাহ শেষ করে দিন, শেষ করে দিন, দমন করে দিন। আল্লাহ আজকে থেকে দেন না আল্লাহ পাপ মুক্ত বানায়া, জিন্দিটাকে সুন্দর বানায়া দেন না আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
ওই 4 নাম্বার আপনার কি করতে হবে জানেন? আল্লাহর কাছে সমস্ত গুনার লিস্ট করবেন। আপনি কয়টা গুনাহ করছেন? কবিরা, সগীরা, শিরিক, বেদাত, কুফর, প্রকাশ্যে গোপনে নারী নির্যাতন, পরকিয়া, পরদোষ, প্রেম, যুবক প্রেম করো, দাঁড়িয়ে রাখো না, দাঁড়ায় প্রস্তাব করো, নামাজের কথা বললে বলো প্যান্টটা নাপাক। যুবক রেডি হয়ে যাও, আজকে থেকে উসমান হাদির মতন জীবন দেওয়া শিখো। যুবক আজকে থেকে প্রস্তুত হয়ে যাও, আজকে থেকেই তুমি একেবারে প্রস্তুত হয়ে যাও, প্রাউড ফিল করো, আমি একজন মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি এমন গ্রামের সন্তান যে গ্রামে প্রাচীর একেবারে ঐতিহ্য একটি মাদ্রাসা আছে, এই গ্রামের সন্তান। আজকে থেকে ভালো হয়ে যাও, আজকে থেকে ঠিক হয়ে যাও, দেখবা এই আদর্শ গ্রামে এই গ্রামটা রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? গুনাহ লিস্ট করেন, মনে মনে লিস্ট করতে থাকেন। আপনি কতগুলো গুনাহ করছেন? কবিরার একটা লিস্ট করবেন, সগীরার একটা লিস্ট করবেন। আপনি লিস্ট করবেন কিভাবে? আপনার কাগজ শেষ হয়ে যাবে, আপনার কলম শেষ হয়ে যাবে, আপনার জিন্দেগি ফুরায় যাবে। আপনার গুনার লিস্ট তো আপনারও জানা নাই। কিরামান কাতিবিনকে যদি একটু জবান দেওয়া হতো, বলতে আল্লাহ কিরামান কাতিবিনকে বলে দিন না আমার গুনার লিস্টটা আমাকে জমা দিত। কিরামান কাতিবিন আপনার লিস্টটি জমা দেওয়ার পরে আপনি নিজেই বললেন আল্লাহ আমার মনে হয় জান্নাতে যাওয়ার আর সম্ভব না, আশা রাখি আল্লাহ আপনি বলছেন সেজন্য আশা রাখি যে এই লিস্টটি আমাকে ধরাই দিছে, আমি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না। আপনার দয়া ছাড়া, মায়া ছাড়া, করুণা ছাড়া আপনার আজকে আপনি চাইলে আমাকে এখনই শেষ করে দিতে পারবেন। কথা বলুন ঠিক না ঠিক? এই 4টা কাজ আমাদের করতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে, আজকে থেকে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে হবে। আমি আবার এই 4টা কথা আবার বলতেছি। 1 নাম্বার দোয়ার করার আগে কার প্রশংসা করবেন? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2 নাম্বার দুরূদ পাঠ করবেন। কার? জোরে বলেন, কার দুরূদ? কার দুরূদ? নবীর দুরূদ পাঠ করতে হবে। 3 নাম্বার স্বাভাবিক কাঁদবেন, একেবারে পাগল হয়ে কাঁদতে হবে, পাগল হয়ে কাঁদতে হবে। আল্লাহ কত বড় ভুল করছি, এই ভুলটা যদি বাস্তবে একটা রূপ দিত, আমার এই গুনাহটা আছে না জানেন এই বাংলাদেশে বেশি হয়ে গেল, আমার গুনার এই অবস্থান যদি একটা বাস্তব রূপরেখা তৈরি হতো, যদি আমাদের এই গুনাহগুলোর একটা বাস্তব রূপ তৈরি হতো, তাহলে আমার এই গুনাহগুলো দেখে আমি মসজিদের ইমাম সাহেব, আমি মুফতি সাহেব, আমি অত বড় আল্লাহওয়ালা আল্লাহ, আমি যদি আমার গুনাহগুলো আপনারা জানলে এখানে আমার বসতে দিবেন না, জুতা পিটা করে এখান থেকে তাড়াইয়া দিবেন। গুনাহ লিস্ট করতে জানেন, গুনাহ লিস্ট করেন আজকে থেকে। এই জন্য এই 4টা কাজ। 4 নাম্বার মুকিরান লিজুন, আপনার এই যে গুনার জন্য আল্লাহর কাছে স্বীকারোক্তি দিতে হবে। এবার আসেন দোয়া কবুল হওয়ার পদ্ধতি 3টি। আমি 8টা বলে ফেলছি, আর 3টা বাকি আছে। দোয়ার পদ্ধতি কয়টি? 3টি। 1 নাম্বার দোয়া করছেন ওই দুনিয়াতে ইম্মা আইয়াতা আজ্জালা লাহু ফিদ দুনিয়া, এই দুনিয়াতে আমার আল্লাহ আপনার দোয়া গ্রহণ করে নিয়েছেন, সাথে সাথে কবুল হয়েছেন। তো সেটা কার জন্য? তো সেটা সবার জন্য না, সেটা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, যারা আল্লাহর কাছে বলছেন। তো জানেন ওই ব্যক্তি কেমন? ও তার চুলগুলোর মধ্যে ময়লা লেগে গেছে, পা গুলো ফেটে গেছে, কাপড় থেকে দুর্গন্ধ আসতেছে, কিন্তু আল্লাহর কাছে বলছেন আল্লাহ লাউ আকসামা বিল্লাহি লা বাররা, আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ করেন, আল্লাহ অমুকের দোয়াটা কবুল করেন, সাথে সাথে কবুল হয়ে গেছে। তো তার দোয়া সাথে সাথে কবুল। তো 2 নাম্বার আমরা যারা গুনাহগার আছি আমাদের দোয়া ইম্মা আইয়াকশিফা আন সু, তো আগামীকালকে একটা বড় মুসিবত আসার কথা ছিল, সেটা আসে নাই, তো আমার দোয়া কবুল হয়েছে যে সেটা আমি জানি না, আগামীকালকের মুসিবত থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। তো 3 নাম্বার জানেন আপনার জন্য আও ইয়াদাখিরা লাহু ফিল আখিরা, আপনার জন্য আখিরাতে এই আপনার গুনার এই যে মাফ হয়েছে, আপনার এই দোয়ার সবকে বরাদ্দ রেখে আল্লাহ তাআলা আপনার জামে সব লিখে রাখবেন, একেবারে উহুদ পাহাড়ের মতন সব জমা করে রাখবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সবগুলো কথাগুলোর উপর বলেন 4-4-3 বলেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।